তো পরবর্তীতে দেখি, পরবর্তীতে টেক্সট কালার। ঠিক আছে, টেক্সট কালার নিয়ে আরেকটা সেকশন আছে, দেখি আমরা এটা তৈরি করে ফেলি। ওকে, আমরা এই পুরোটা আগে কপি করে নিই। আচ্ছা, আমি এই ডকুমেন্টটা থেকে একটু দেখাই। এখানে দেখেন এই ইজিলি কথাটা যে লেখা আছে, এই ইজিলি কথাটা কিন্তু রেড কালারে লেখা আছে। ঠিক আছে, এখানে কি চেঞ্জ হয়েছে? এখানে টেক্সট কালার চেঞ্জ হয়েছে। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার যে টেক্সটটা, এটা চারপাশের কালার চেঞ্জ হয়ে গেছে, সারাউন্ডিংস এর কালার চেঞ্জ হয়ে গেছে। মানে সহজ কথা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো দুইটাই করা পসিবল, ইজিলি করা পসিবল। ঠিক আছে, তো এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের আর একটু একটা প্যাকেজ লাগবে আর কি। ঠিক আছে, যেহেতু কালার ইউজ করতেছি, ওটার জন্য আমাদের প্যাকেজ লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স কালার প্যাকেজটা আর কি। সরি, এক মিনিট, একটু আসতেছি আমি। আশিস মনে একটু লিভ নিয়েছে, আপনাদের ফিডব্যাক চাচ্ছি আর কি। হয়তো আরো কিছু সময় লাগবে, কন্টিনিউ হবে নাকি ব্রেক দিয়ে আবার কন্টিনিউ করা হবে, কোনটা? আশিস, আর কতক্ষণ লাগতে পারে? মাইক্রোফোন মিউট করা আছে আশিস। স্যার, এই চ্যাপ্টারটা শেষ করে আমরা একটা ব্রেক নিই। হ্যাঁ, আমি পার্টিসিপেন্ট এটাই বলতেছি, টানা শেষ করে দিবে? কতক্ষণ লাগবে আর তোমার ম্যাক্সিমাম? স্যার, অনেকগুলো টপিক বাকি আছে। না, এটাই বলতেছি, কারণ যদি সময় লাগে, কারণ আমাদের তো টার্গেট হচ্ছে পুরো জিনিসগুলো হাতে কলমে দেখিয়ে দেওয়া। আমরা প্র্যাকটিসের সময় দিতাম, বাট সময় যেহেতু বেশি লাগতেছে, প্র্যাকটিসের সময়টা কম দিচ্ছি। বাট আমার মনে হয় এতক্ষণ পর্যন্ত যা হয়েছে, নেক্সট টপিকটা শেষ করে একটা ব্রেক দেওয়া যেতে পারে। আর যতটুকু টাইপ করছো তুমি, অর্থাৎ যতটুকু করে ফেলছো, ওই শিটটা কোথায় আমাদের ওই যে মানে এভরিওয়ান এনিওয়ান ক্যান সি ভিউ, ওই অপশনটা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, তাহলে ওনারা 1 ঘন্টা প্র্যাকটিস করুক। এরপর হচ্ছে আমরা একটা ব্রেক দিয়ে এরপর আবার শুরু করতে পারি। বাকিরা কি বলেন? হ্যালো। জি স্যার, এটাই ভালো হবে, একটা ব্রেক নেওয়াই ভালো হবে মনে হচ্ছে। ব্রেক এবং ব্রেক ব্রেক সাথে সাথে আবার ওই ব্রেকের মধ্যে আবার আপনাদের কাজও আছে। যেমন আমরা যদি আর হয়তো 10-15 মিনিট দেখাই, এরপরে যে ব্রেকটা হবে, আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছি ওটা লিঙ্কটা আমরা দিয়ে দিব আপনাদের গ্রুপে। হ্যাঁ, তা ওইটা এডিট পারমিশন দিয়ে দিব, বাট আপনারা ওইটার মতো করে আপনাদেরটাও প্র্যাকটিস করেন, নামাজও পড়েন, খানো, আর হচ্ছে প্র্যাকটিসও করে ফেলেন। 11:30 বাজে তো। আশিস, কখন শুরু করা যায়? ধরো এই 10 মিনিট পরে আবার কালারের ব্যাপারটা একটু দেখাই দিলে তারপর মোটামুটি আমরা ব্রেকে চলে যাবো আর কি। ব্রেকে চলে গিয়ে শেষ শুরু করবো কখন, এটা আগে থেকে অ্যানাউন্স করো। স্যার, নামাজের ব্যাপারটা আছে তো, তো আপনারা যদি সাজেস্ট করেন টাইমটা। আমার তুমি এমনি এখন ধরো এখনো ধরো 1টা পর্যন্ত টানতে পারবা, অথবা 1টা পর্যন্ত আরো 15-20 মিনিট। এরপর হচ্ছে যে 1টা থেকে কতক্ষণ গ্যাপ নেবেন আপনারা? হ্যালো, 2টায় শুরু করি স্যার। জি স্যার, 2টায় শুরু করা যেতে পারে স্যার। হ্যাঁ, আপনার খাওয়া দাওয়ার মধ্যে করে নেন, 1-1.5 ঘন্টা গ্যাপ দিচ্ছি। আসল কথা হচ্ছে কি, যারা আগ্রহী আছে ওনারা তো ইনশাল্লাহ, আমি আগেই বলেছি যে আমরা শর্টকাটও শেষ করতে পারি, কিন্তু একটা ওয়ার্কশপ হ্যান্ডস অন করাইতে গেলে সময় লাগে, তাই না? কি বলেন? এখন ধরেন আমাদের যেহেতু উদ্দেশ্য হচ্ছে শেখা, শুধু এরকম না যে আমরা একটা ওয়ার্কশপ করলাম, একটা নিউজ করলাম, হয়ে গেল। আসলে তো ওইটা না। আমরা তো আসলে এখানে শেখানোর জন্যই অথবা শেখার জন্য আসছি। তো সে কারণে টাইমের দিকে না তাকিয়ে কন্টেন্ট অথবা শেখার দিকে মনোযোগ দেন। তারই অংশ হিসেবে আমরা এই যে টপিকটা কন্টিনিউ হবে, এরপরে থেকে শুরু হবে। আমি আশিস, 2টা পারবা নাকি একটু পিছিয়ে দিব? স্যার, আমার সমস্যা নাই, সবার যদি আচ্ছা, ঠিক কমফোর্টেবল আছে, হয় তাহলে তাহলে। ইনশাল্লাহ হ্যাঁ, এটা শেষ করে 2টার সময় আবার শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে না? স্যার, ওকে, আমি হ্যাঁ, তুমি কন্টিনিউ। 5 মিনিটে শেষ করে দেব। এখন আসতেছে নাকি কতক্ষণ? না না, তুমি আরো 10-15-20 মিনিট নিতে পারো, 1টা পর্যন্ত হইলেও কোনো সমস্যা নেই। 1 ঘন্টা গ্যাপ হইলে হবে, ঠিক আছে? মানে তুমি যে টার্গেট করেছো এটা শেষ করো। হ্যাঁ,
হ্যাঁ ওকে কন্টিনিউ। তো টেক্সট কালারের জন্য আমার আরেকটা প্যাকেজ ইম্পোর্ট করতে হবে। ভাইয়া সাউন্ড একটু কম আসছে মাইক্রোফোনের। ওকে, এখন ঠিক আছে কি? ওকে ওকে, হেডফোনটা খুলে গেছিল আর কি, সরি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো। মানে সাউন্ড যদি সাউন্ড অনেক বেশি হচ্ছে, সাউন্ড বেশি হয়ে গেছে, একটু কমাও দেখি। আচ্ছা আচ্ছা, অল্প। okay, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ওকে। ওকে ওকে, হেডফোনটা খুলে গেছিল আর কি। ওকে ওকে, আচ্ছা। সো আমরা এখন কি চাচ্ছি? আমরা কালার ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? সো কালার ইউজ করার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করা লাগবে, ঠিক আছে? আমরা এগেইন প্রথমেই বলেছিলাম কিন্তু যে আমাদের বেসিক একটা লেআউট দিয়ে দিবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে, বাকিগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্যাকেজ ইউজ করে এই জিনিসগুলো সলভ করা লাগবে, ঠিক আছে? তো একটা পপুলার প্যাকেজ আছে যেটার নাম হচ্ছে এক্স কালার। সো এটা হচ্ছে আমাদের কিছু ফাংশনালিটি প্রোভাইড করে, সহজ কথা কিছু কমান্ড প্রোভাইড করে আর কি, যেগুলো ইউজ করে আমরা টেক্সট গুলো কালার করতে পারি। তো আমরা আমাদের ডকুমেন্টে ফেরত আসি, যেমন এখানে ইজিলি টেক্সটটাকে আমরা কালার করতে চাচ্ছি, ঠিক আছে? সো সেটাকে কিভাবে করতে পারি? সো ওইটা করার জন্য একটা কমান্ড আছে, সেই কমান্ডটা হচ্ছে এরকম। আমি কমান্ডটা এখানে একটু ফার্স্টে লিখে দেখাই। এই যে টেক্সট কালার, আমি কি কালার করতে চাই, রেড নাকি কিরকম, তারপর সে টেক্সটটা কি হবে, ঠিক আছে? এরকম লিখলেই আমার হচ্ছে ওই কালার হয়ে যাবে আর কি। সো ইজিলি কি আমরা এখানে কেটে দিয়ে এটা লিখে দিলাম, ঠিক আছে? টেক্সট কালার, কি কালার করতে যাচ্ছি, রেড, এবং ইজিলি টেক্সটটা কি হবে, ইজিলি। আমি যদি এখন রিকম্পাইল করি, সরি আমি একটা নতুন চাপ, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমাদের যে এই ডকুমেন্টটা কিন্তু এখানে পর্যন্ত শেষ হয়ে গেছে। এই টেক্সট কালার কিন্তু নতুন পেজ থেকে শুরু হয়েছে, ঠিক আছে? সো আমাদের ডকুমেন্টের ক্ষেত্রে যদি খেয়াল করেন, নেক্সট টেক্সট কালার কিন্তু আমাদের এই পেজে ঢুকে গেছে, 5 নম্বর পেজে ঢুকে গেছে। সো এটা কিভাবে সলভ করা যায়? সো এগেইন স্ট্যান্ডার্ড ডকুমেন্টের ক্ষেত্রে নিজে নিউ পেজ দেওয়া অবশ্যই বেস্ট প্র্যাকটিস না, ভালো প্র্যাকটিস না, কিন্তু আপনার কাজের যদি খুব দরকার পড়ে তাহলে আপনি নিউ পেজ ইউজ করতে পারেন। তো এটার জন্য একটা কমান্ড আছে, সেই কমান্ডটা হচ্ছে নিউ পেজ, ঠিক আছে? এই যে এখানে সাজেশন দেখাচ্ছে নিউ পেজ। সো দেখেন, আমি যদি নিউ পেজ এই কমান্ডটা দিয়ে আরেকবার রিকম্পাইল করি, তাহলে আমার বাকি কন্টেন্ট গুলো নেক্সট পেজে চলে যাবে। যে দেখেন টেক্সট কালার কি নেক্সট পেজে চলে গেল। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। সো এখানে দেখেন, এই যে আমার ইজিলি টেক্সটটা কিন্তু কালার হয়ে গেছে। এখানে আমি এটা চেঞ্জ করে দেখি, এটা কালারটা চেঞ্জ হয় কিনা। আমি ব্লু করে দেখি, হয় কিনা। এই যে দেখেন আমার টেক্সট কিন্তু এই যে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, আশা করি দেখা যাচ্ছে। এই যে ইজিলি টেক্সটটা কিন্তু এই যে ব্লু হয়ে গেছে, ঠিক আছে? সো আমি টেক্সট কালার করতে পারলাম। এখন ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার করব? তো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য একটা কমান্ড আছে, ওটার নাম হচ্ছে কমান্ড বক্স, ঠিক আছে? সো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দিলাম, এখানে একটা কমান্ড দিয়ে রিপ্লেস করে দিলাম। দেখেন আমাদের কমান্ডটা কি, কালার বক্স সায়ান ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? আমি এই ব্যাকগ্রাউন্ড কালার যে টেক্সটটা হবে তার ব্যাকগ্রাউন্ড সায়ান দিয়ে চেঞ্জ হতে যাচ্ছি, ঠিক আছে? দেখেন সায়ান কিন্তু একটা কালারের নাম, ঠিক আছে? এটা নট এ কমান্ড। সে যে দেখেন এই যে হয়ে গেছে কিন্তু। ইউ ক্যান অলসো চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার অফ টেক্সট, ঠিক আছে? আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দেই, রেড হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা যদি এই ডকুমেন্টের মতো করতে চাই তাহলে কালারটা হয়ে যাবে এখানে সায়ান, আর এখানে এই কালারটা হয়ে যাবে রেড, ঠিক আছে? এই যে দেখেন আমার এই ডকুমেন্টের মতো হয়ে গেল, এই যে, ঠিক আছে? ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালারের সাথে সাথে ফন্টের কালারটা কিভাবে চেঞ্জ করবে? আরেকবার একটু বলো তো, বুঝি নেই। যে ব্যাকগ্রাউন্ডটা কালার দিয়ে ব্লু দিছেন, এটার সাথে হ্যাঁ, যদি আমি ফন্টের কালারটাও যদি চেঞ্জ করতে চাই আর ও কি, ফন্টটা জাস্ট নেস্টেড করে দিবা। ধরো এই যে এটা কপি করলাম, এটার ভিতর সায়ান
টেক্সট লিখলাম, ঠিক আছে, এটার ভিতরে লিখলাম। তো এটা থেকে যে সিম্পল, আচ্ছা এটাতে একটু প্রবলেম আছে আর কি, ওইটার জন্য তুমি আরেকটা প্যাকেজ পেয়ে যাবে, ঠিক আছে, মানে একই সাথে ব্যাকগ্রাউন্ড কালার এবং একই সাথে টেক্সট কালার চেঞ্জ করতে চাচ্ছ, ঠিক না? এখানে যে প্রবলেমটা হয়েছে এটা হচ্ছে জি ভাইয়া, ওকে। ব্যাকগ্রাউন্ড কালারটা আর যে টেক্সট কালারটা দুটো একটু কনফ্লিক্ট করছে আর কি, ঠিক আছে। সো ওইটা তুমি সার্চ করলে পেয়ে যাবা। এখানে এক্স্যাক্টলি কি প্রবলেমটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, তবে আমি এটা দেখে তোমাকে জানাবো না, ঠিক আছে। ইন জেনারেল হচ্ছে টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাও এটা আর কি ফরম্যাট, ঠিক আছে। ওকে, এটা হলো এই চ্যাপ্টারের শেষ। তারপর পরের চ্যাপ্টারে যদি যাই, আচ্ছা আমরা এই লিস্ট নিয়ে কথা বলে এই ফার্স্ট সেশনটা শেষ করতে পারি আর কি। আচ্ছা রিফাত কাইন্ডলি এই কোশ্চেনটা একটু নোট করে রাখো, যিনি করেছেন, যে ব্যাকগ্রাউন্ড কালার এবং একই সাথে টেক্সট কালার চেঞ্জ করার ব্যাপারটা, ঠিক আছে। ওকে, আমি ভাইয়া ব্রেকের পরে একটা এটা, কোশ্চেন আছে যে জি পেজের যে মার্জিন গুলা কিভাবে করব, এটা যদি একটু দেখা দিতেন পরে আর কি সময় করে। ওকে। আচ্ছা পেজের মার্জিনের যে ব্যাপারটা, এটা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে যে মার্জিনটা, এখানে স্ট্যান্ডার্ড মার্জিন, ঠিক আছে। তো এটা কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করি নাই, এই মার্জিনটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো এটাও চেঞ্জ করা যায়, কিন্তু জেনারেলি হচ্ছে সাপোজ আপনি যে ডকুমেন্টের যে পারপাসে লিখতেছেন, সাপোজ রিপোর্ট লিখতেছেন আপনি, ঠিক আছে, তো ওইটার দেখা যায় একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটিং থাকে, বা আপনি যদি কোনো জার্নাল পেপার লিখেন তাহলে মোস্ট লাইকলি ওই জার্নাল থেকে আপনাকে একটা ফরম্যাট দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, মার্জিন চেঞ্জ করাটাও দেখিয়ে দিব। রিফাত কাইন্ডলি এটা একটু নোট করে রাখবেন প্লিজ, যে কিভাবে মার্জিন চেঞ্জ করে ব্যাপারটা। সো মার্জিন আর মার্জিন এর ব্যাপারগুলো একটু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লেটেকের যে ফরম্যাট গুলো, এই ফরম্যাটিং এর কিছু অ্যাডভান্স টপিক আছে আর কি, যেটার জন্য একটু লেটেকের ভেরিয়েবল, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ওই জিনিসগুলো একটু জানা লাগে আর কি, ঠিক আছে। সো বিগিনার কোর্স থেকে ওগুলো আমি আপাতত রাখি নাই, তবে আপনারা যারা কোশ্চেন গুলো করেছেন যেগুলো একটু অ্যাডভান্স কোশ্চেন, ওগুলি আমি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। এখানে দিলে হয়তো বাকি পার্টিসিপেন্টরা একটু মানে এত ইনফরমেশন একটু ঝামেলা হয়ে যেতে পারে কি, মনে রাখতেও কষ্ট হবে, ঠিক আছে। সো যে কোশ্চেন গুলো আসে রিফাত কাইন্ডলি একটু নোট করে রাখেন, আমি পরবর্তীতে যেগুলি ইজি কোশ্চেন সেগুলি এখনই রিজলভ করে দিব, আর যেগুলি একটু অ্যাডভান্স ওইগুলি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আর কি, ঠিক আছে। ইভেন কিছু কোশ্চেন আমি নিজেও জানি না, ঠিক আছে, যেরকম ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার, এটা এখানে হচ্ছে না, আমি ভেবেছিলাম ওটা সিম্পল হবে, ঠিক আছে। সো ওই জিনিসটা আমারও কখনো ইউজ করা হয় নাই আর কি। ওকে, ঠিক আছে। সো আমরা যদি একটু আগে যাই,